আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক যে অনুপাতের মানগুলো, সেগুলো আমরা এই হাতের আঙ্গুলের সাহায্যে আমরা কিভাবে বের করতে পারবো, সেটা আজকে আমরা শিখব। চলুন আমরা শুরু করি। আমি এখানে 3টি সূত্র লিখে রেখেছি। এই 3টি সূত্র আশা করি আপনারা সকলে আয়ত্তে রাখবেন। প্রথমটি আমরা দেখি, সেটি হচ্ছে সাইন। সাইন সমান কি হবে? 2/√, কনিষ্ঠার দিকের আঙ্গুল। অর্থাৎ আমি যদি এভাবে হাতটা রাখি, এখানে আমি হাত এঁকে রেখেছি। তারপরেও যদি আমরা এটা দেখাই, এটা বৃদ্ধাঙ্গুল আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। তাহলে আমাদের সাইনের সূত্রটা হচ্ছে কি, 2 দিয়ে ভাগ দিতে হবে কাদের? কনিষ্ঠার দিকের আঙ্গুল, এদিকের আঙ্গুলগুলো। অর্থাৎ এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে কোন দিকে আসবে? কনিষ্ঠার দিকে আসবে। তাহলে আমরা যদি শুরু করি, এটা সাইন 0 ডিগ্রির মান কত? তাহলে সাইন 0 ডিগ্রির মান ভাগ 2 হবে। এখানে যদি আমরা 2 লিখি, সবগুলোতে 2 ভাগের √2, 2 ভাগের √2 আর 2 ভাগের √2 হবে। তাহলে আমি লিখে রেখেছি। তাহলে এখানে এই সাইন 0 ডিগ্রির মান কত হবে? তাহলে আমরা কনিষ্ঠাকে যদি 0 ডিগ্রি, আমরা জানি 5টা ডিগ্রির মান এখানে থাকে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা সাইন 0 ডিগ্রির মান, এই 0 ডিগ্রির মানটা যদি বের করি, তাহলে এটা কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠার দিকে আসবে। দেখেন, তাইলে এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। কনিষ্ঠ আঙ্গুলের এদিকে কয়টা আঙ্গুল আছে? এখানে আর কোনো আঙ্গুল নাই। তাইলে এটা কত হবে? 0, √0। তাইলে আমরা দেখেন, 0 কে যদি রুট করি তার মান 0, 2 দিয়ে যদি 0 কে ভাগ দিই, 2 দিয়ে 2 এ 0, 0। তাইলে sin 0 ডিগ্রি মান কত? 0। আমরা এটা আঙ্গুলের সাহায্যে বের করতে পারবো। তাহলে আমরা যদি sin, অর্থাৎ কনিষ্ঠ, এটার পরে কোনো আঙ্গুল এখানে নেই। যদি আমরা sin 30 ডিগ্রির মান বের করি, দেখেন sin এখানে আমি দেওয়া আছে, তারপরে এখানে দেখাচ্ছি sin 30 ডিগ্রি। তাহলে এটা 0, 0 হইতে 30, 30 ডিগ্রির আগে কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে? একটা। এই 30 ডিগ্রির আগে কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল। তাহলে আমরা এখানে কত দিব? 1 দিব। কত দিব? 1 দিব। 1 দিলে 1 কে যদি রুট করি তাহলে 1 আর নিচে 2। তাহলে আমাদের sin 30 ডিগ্রি মান হচ্ছে 2 ভাগের 1। যদি আমরা sin 45 ডিগ্রি মান বের করি, তাহলে আমাদের 45 ডিগ্রি হচ্ছে এটা, এটার আগে কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুল। তাহলে এখানে কত লিখবো? 2। কত লিখবো? 2। তাহলে দেখেন √2 আর এখানে কত? 2। তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে। আমি এখানে রাফ করি, যদি কাগজে রাফ করি, দেখেন √2/2, এটাকে আমরা, এই 2টাকে আমরা লিখতে পারি কত? √2 × √2। অর্থাৎ √2 × √2 মানে √2, 2টা মানে √2 স্কয়ার। তাহলে স্কয়ার আর রুটে কাটা গেলে 2। তাহলে আমরা 2 সমান √2, 2টা লিখতে পারি, উপরে √2। তাহলে √2 আর √2 কাটা গেলে এখানে 1, এখানে 1। তাহলে √2 একে √2 আর এখানে 1। তাহলে 1/√2। আমরা এটা সমান কত লিখতে পারি? 1/√2। আশা করি আমি বুঝাইতে পেরেছি। যদি sin 60 ডিগ্রির মান, দেখেন sin 60 ডিগ্রির মান, তাহলে কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল? অর্থাৎ sin 60 ডিগ্রি 0, 30, 45, 60। 60 ডিগ্রি হলে এই কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল। তাহলে এখানে কত হবে? 3। তাহলে দেখেন √3 করলে দশমিক অনেক সংখ্যা চলে আসবে। তাহলে রুটকে, এটা বর্গ, এটাকে আমরা এই বর্গমূল অর্থাৎ রুট করতে পারবো না। তাহলে এই sin 60 ডিগ্রি মান হচ্ছে 2/√3। এটাই আনসার। তাহলে আমাদের sin যদি 90 ডিগ্রির আমি মান বের করি, তাহলে sin 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে বৃদ্ধাঙ্গুল। তাহলে এর আগে কনিষ্ঠার দিকে কয়টা আঙ্গুল আছে? 4টা আঙ্গুল। তাহলে আমরা এখানে √কত লিখবো? 4। তাহলে √4 মানে, এই √4 মানে 2 দুগুণে 4, 2 আর নিচে 2, 2 কে 2 দিয়ে, অর্থাৎ 2 আর নিচে 2, 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত? 1। sin 90 ডিগ্রি মান কত? 1, 1। তাহলে আমরা যদি cosটা বের করি, তাহলে cos আমরা sin এর উল্টাটা করতে পারি। sin এর উল্টা মানে sin 90 ডিগ্রির মান 1, সেটা এখানে চলে আসবে। এই 60 ডিগ্রির মানটা 30 ডিগ্রিতে চলে আসবে cos এ। 45 এরটা 45 থাকবে। 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান cos 60 ডিগ্রির মানে চলে যাবে। sin 0 ডিগ্রির মান cos এখানে চলে যাবে। আমরা এভাবেও করতে পারি, sin এর মানটা মনে থাকলে উল্টা করে cos এর মানটা বের করে ফেলবো। আমরা যদি সেটা না করি, তাহলে আমরা cos এর এখানে একটা সূত্র লিখে রেখেছি। এই 2 বাই বৃদ্ধাঙ্গুলের দিকে, এতক্ষণ ছিল কনিষ্ঠার দিকে, এখন কোন দিকে যাবে? বৃদ্ধাঙ্গুলের দিকে যাবে। তাহলে আমরা 2/√2, 2/√, 2/√, 2/√,
টু বাই রুট আমরা লিখে দিয়েছি। এখন দেখেন cos 0 ডিগ্রি, তাহলে এখানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে cos যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা এই বৃদ্ধাঙ্গুলের দিকে এই cos 0 এখানে 0 যদি ধরি তাহলে এদিকে কয়টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলের দিকে 4টা আঙ্গুল, তাহলে এখানে কত হবে 4 রুট 4 মানে 2, রুট 4 মানে এটাকে যদি আমরা 4 কে যদি বর্গমূল করি 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কত 1, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। cos 30 ডিগ্রির মান কত হবে, 30 ডিগ্রির মান, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল, কয়টা, 3টা আঙ্গুল আছে, তাহলে এখানে 3, তাহলে √3 কে রুট করা যাবে না, তাহলে এটাই উত্তর। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আপনারা এখানে যদি মিলাই দেখেন, দেখেন উল্টাতে sin 90 ডিগ্রির মান 1, সেটা এদিকে চলে আসছে, দেখেন 0 ডিগ্রি তো 1, sin sin 60 ডিগ্রির মান √3/2, সেটা cos এ 30 ডিগ্রি √3/2, এভাবেও করতে পারবেন। আর যদি এভাবেও না করেন, এইভাবে আমাদের যেভাবে আমি বের করছি সহজভাবে সেভাবে বের করবেন। তাহলে cos 45 ডিগ্রি মানে এটা, তাহলে এদিকে দুইটা, তাহলে এখানে 2 হবে। তাহলে এটাকে আমরা যদি ওই সেম 2 মানে √2 দুইটা, তাহলে একটা একটা কাটা গেল, তাহলে আর থাকবে কত 1/√2। তাহলে 60 ডিগ্রির মান কত, 60 মানে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা, একটা, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা, একটা, তাহলে একটা মানে 1 কে যদি রুট করি 1 আর নিচে কত 2, দেখেন এদিকের ওই 30 ডিগ্রি মান 60 ডিগ্রি মান, তাহলে আর এটা কত হবে 90 ডিগ্রির মান, মানে এদিকে বৃদ্ধার দিকে আর কোনো বৃদ্ধাঙ্গুল, এটার দিকে আর কোনো আঙ্গুল নেই, তাহলে এটা কত 0, তাহলে √0 মানে 0, 2 দিয়ে 0 কে ভাগ দিলে কত হবে 0। আশা করি বুঝাইতে পেরেছি। এখন আমরা tan এরটা বের করব। দেখেন tan এর আমি সূত্রটা লিখে রেখেছি, রুট দিবেন, উভয় পক্ষকে রুট করতে হবে, লবে হবে কনিষ্ঠার দিকের সংখ্যা, এই কনিষ্ঠার দিকের সংখ্যা, আর হর হবে বৃদ্ধার দিকের সংখ্যা। আমি আশা করি বুঝাইতে পেরেছি। আসেন আমরা শুরু করি। tan 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে এটা, তাইলে 0 ডিগ্রি মানে এটা, তাহলে বৃদ্ধার দিকে কয়টা, 4টা, কনিষ্ঠার দিকে এদিকে এখানে একটাও নাই, বৃদ্ধার দিকে 4টা আঙ্গুল আর কনিষ্ঠার দিকে একটাও নেই, তাহলে আমরা বৃদ্ধার দিকে 4টা মানে সেটা কোথায় লিখবো, √, নিচে লিখবো 4টা, আর কনিষ্ঠার দিকে একটাও নাই, কনিষ্ঠার এদিকে পাশে একটাও নাই, তার মানে 0। তাহলে উভয় পক্ষে যদি আলাদা রুট করি, 0 কে রুট করলে 0, 4 কে রুট করলে 2, 2 দিয়ে যদি আমরা 0 কে ভাগ করি কত হবে 0, তাহলে tan 0 ডিগ্রির মান 0। তাহলে tan 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি মানে এটা, বৃদ্ধার দিকে কয়টা, 3টা, বৃদ্ধার দিকে কয়টা, তাহলে এটা যদি আমরা আলাদা রেখি, রুট রুট বৃদ্ধার দিকে 3টা, বৃদ্ধার দিকের গুলো হবে হরে, আর কনিষ্ঠার দিকের গুলো হবে লবে, কনিষ্ঠা কত 1, তাইলে 1 কে যদি রুট করি 1, আর √3 কে ভাঙা যাবে না যেহেতু অনেকগুলো সংখ্যা চলে আসবে, 1/√3, tan 30 ডিগ্রি মান কত 1/√3। tan যদি আমরা 45 ডিগ্রির মান, 45 ডিগ্রি এদিকেও দুইটা এদিকেও দুইটা, এদিকেও দুইটা এদিকেও দুইটা, তাহলে √2 যদি কাটা যায় তার মান কত হবে, তাহলে এটা আমরা যদি √2 এদিকেও আঙ্গুল দুইটা এদিকেও আঙ্গুল দুইটা, তাহলে √2 যদি কাটা যায় তার মান কত হবে 1। তাহলে tan 60 ডিগ্রি, 60 মানে এইটা, তাহলে বৃদ্ধার দিকে কয়টা, বৃদ্ধার দিকে হচ্ছে একটা, তাহলে √1, আর কনিষ্ঠার দিকে হচ্ছে কয়টা, 3টা, তাহলে √3, তাহলে নিচে 1, √1 মানে 1, আর √3 কে ভাঙা যাবে না, তাহলে 1/√3, নিচে হরে 1 থাকলে সেটার কোনো মান থাকে না, তাহলে শুধু কত √3। তাহলে tan 90 ডিগ্রির মান, tan 90 ডিগ্রির মানটা হবে, তাহলে দেখেন tan 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এদিকে কনিষ্ঠার দিকে কয়টা, কনিষ্ঠার দিকে হচ্ছে 4টা, তাহলে উপরে কত হবে 4, √4, আর এদিকে বৃদ্ধার দিকে কোনো কিছু নাই, তাহলে √0, তাহলে √0 মানে নিচে 0, উপরে 4 কে বাংলায় অর্থাৎ 0, ও 4 কে যদি বর্গমূল করি 2, তাহলে 0 দিয়ে 2 কে বাংলে কি হবে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যাবে না, তাহলে এটা কি লিখে দিব অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আশা করি আমি বুঝাইতে পেরেছি। এই তিনটা যদি আমরা পারি তাহলে এগুলোই পারবো। তাহলে আমরা এতটুকু আশা করি ক্লিয়ার। তাহলে আমি এখানে দেখেন একটা এখানে বিপরীত লিখছি, দেখেন সাইন, সাইন ইকুয়াল কস, অর্থাৎ সাইনের বিপরীত কস, আর কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। আমরা আশা করি এটা 9.1 এর সূত্রগুলো যদি দেখি এগুলো বুঝবো। তাহলে সাইনের বিপরীত কোসেক,
তাহলে আমরা সাইনের মানটা বের করতে পারলে তার বিপরীত, বিপরীত মানে লব হর হবে, হর লব হবে। তাহলে আমরা সাইন এটার সাথে এই কিসের কোসেকের মিল আছে অর্থাৎ বিপরীত। তাহলে এটা জিরো, জিরোর নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান যদি উপরে যায় জিরো নিচে যায়, তাহলে জিরো দিয়ে ওয়ানকে ভাগ যাবে না, কারণ অসংখ্য জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় না। তাহলে এটা কি অসংজ্ঞায়িত, এটা কি হবে অসংজ্ঞায়িত। তাহলে সাইন 30 ডিগ্রির মান আর কস 30 ডিগ্রির মান সেম হবে, সেম মানে লব হর হবে, হর লব হবে। তাহলে 2 উপরে যাবে 1 নিচে যাবে, নিচে 1 থাকলে তার কোনো ভ্যালু নেই। তাহলে কোসেকে 30 ডিগ্রির মান কত 2। তাহলে আমরা এটা বের করতে পারলে এটাও পারবো। সাইন 45 ডিগ্রির মান কত হবে 1/√2। তাহলে √2 উপরে গেলে 1 নিচে গেলে 1 এর কোনো মান নেই, তাহলে √2। সাইন 60 ডিগ্রির মান কত 2/√3। তাহলে লব হর হবে হর, তাহলে 2 নিচে আছে উপরে যাবে গা, √3 উপরে আছে নিচে, √3/2। তাহলে সাইন 1 90 ডিগ্রি মান হচ্ছে 1, 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 উপরে গেলে এই 1টা যদি নিচে নামে তাহলে তাও একই, তাহলে কোসেক 90 ডিগ্রি মান 1। এখন আমরা দেখেন এই কস, কস এর বিপরীত কি সেক, কস এর বিপরীত কি সেক। তাহলে আমরা কস এর এটাকে আমরা উল্টাই দিই, এই সেকে লিখবো 1 এর নিচে 1 আছে, 1 উপরে উঠাইলো তার মান 1। তাহলে এটা 2 উপরে যাবে, √2 কোথায় যাবে, 2 উপরে উঠবে, √2 √3 নিচে নামবে। আর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে √2 উপরে যাবে, 1 নিচে যাবে, তাহলে 1 এর কোনো ভ্যালু নেই, মান নেই, তাহলে √2। cos 60 ডিগ্রি মান কত 1/2। তাহলে sec 60 ডিগ্রি মান কত হবে 2 উপরে যাবে, 1 নিচে যাবে, তাহলে 2। আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে 0 নিচে মনে মনে 1 আছে, 1 কে 1 উপরে যাবে, 0 নিচে নামবে, তাহলে 0 দিয়ে 1 কে বাদ যাবে না, তাহলে এটা হবে কি অসংজ্ঞায়িত। এটা কি হবে অসংজ্ঞায়িত। এখন tan এর সাথে কার মিল, কটের মিল। tan এর সাথে কার মিল, কটের মিল। দেখেন tan এর 0, 0 নিচে মনে মনে 1 আছে, 1 যদি উপরে যায় 0 নিচে দেয়, তাই 0 দিয়ে 1 কে বাদ যাবে না, তাহলে এটা কি হবে অসংজ্ঞায়িত। tan 30 ডিগ্রি মান কত 1/√3। তাহলে √3 উপরে যাবে, 1 নিচে যাবে, তাহলে 1 যদি নিচে আসে তার কোনো ভ্যালু নাই, তাহলে √3। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, নিচে 1 আছে, 1 উপরে গেল যা, না গেল তা, নিচের 1 লিখতে হয় না, শুধু 1। তাহলে tan 60 ডিগ্রি মান কত √3, তার নিচে মনে মনে 1 আছে, তার নিচে মনে মনে, এখন 1 যদি লবে যায় √3 নিচে যায়, তাহলে কত হবে √3/1। লবে 1 থাকলে সেটা অবশ্যই লিখতে হবে। তাহলে tan 90 ডিগ্রি মান কত অসংজ্ঞায়িত, tan 30 ডিগ্রি মান কত, তাহলে এটা অসংজ্ঞায়িত। কেমনে অসংজ্ঞায়িত, আমরা এই যেহেতু এখানে লিখছিলাম সাইনের 0 ডিগ্রির বদল এখানে কোসেকে লিখছিলাম অসংজ্ঞায়িত। কেন, এই 0 তার নিচে মানে 1, 1টা উপরে গেছে, 0টা নিচে, তাহলে এখানে tan এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত মানে এখানে কত হবে 0, ওই নিচের উপরের একটা নিচে যাবে, নিচের 0টা উপরে যাবে। তাহলে এটা আশা করি আমি সকলকে বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এই ত্রিকোণমিতিক মানগুলো আপনারা নির্ণয় করতে পারবেন। এই ত্রিকোণমিতিক মানগুলো নির্ণয় করতে পারলে 9.2 এগুলো আপনি একদম ইজি ভাবে সহজভাবে সমাধান করে ফেলতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।